গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলার সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে ঋষিকার টিফিন করব বলে দেখো আটা মাখছি। আর এই আটা মেখে আজকে নর্মাল রুটি না, ওর জন্য কিন্তু একটু আলুর পরোটা বানাবো, প্লাস আমাদের জন্যও বানিয়ে নেবো, সকালবেলার টিফিন হয়ে যাবে। আর এই আলু পরোটার বায়না ও অনেক দিন ধরেই করছে, যবে থেকে এসেছি তবে থেকে। তো বলছে যে এমন দিন বানিয়েও যে আমি স্কুলে নিয়ে যেতে পারি। তো যাই হোক, আজ এই যে আটা ভালো করে মেখে নিয়েছি। আর আটা একটু সফট করেই মাখতে হয়, তাহলে ওই আলুর পরোটা হোক বা ডালের পরোটা হোক, মানে বেলতে খুব সুন্দর হয় আর বেশি ফাটে না। আর আলুগুলো আমি ভাতের মধ্যেই সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আমার ভাতটাও হয়ে গিয়েছে, সাথে সাথে আলু সেদ্ধও হয়ে গিয়েছে। তো এই আলু সেদ্ধগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি, মানে গায়ে ওই যে ভাত লাগানো রয়েছে সেইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর সকাল সকাল তোমাদের দাদাভাই বেশিরভাগ ভাত খেতে চায়, এর জন্যে আমি মানে আগে ভাতটা রান্না করেছি। আর ঋষিকা যাবে স্কুলে, তো ঝটপট করে এখন আমি এই যে আলুর পরোটাটাও বানিয়ে নেব। তো আলুগুলো পরিষ্কার করে এই যে আলুগুলো নিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনের পাতা কুচি এগুলো দিয়েছি, চাইলে রসুন কুচি আর আদা কুচিও দেওয়া যায়, তো আমি দিইনি। যাই হোক, একটু হাতে সময় কম ছিল। এখানে গোটা জিরে, গোটা ধনে দিয়েছি, প্লাস ধনের গুঁড়ো দিয়েছি, স্বাদ মতন লবণ দিয়েছি। আর এই যে কাসুরি মেথি দিচ্ছি, কাসুরি মেথিটা তাওয়ার উপরে একটু গরম করে নিয়েছি। আর এই দেখো ডলা দিলে সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এইগুলো দিয়ে এখন আলুগুলো ভালো করে মেখে নেব। আলু মাখা হয়ে গিয়েছে, এবার চলো পরোটার জন্য যত লেচি আছে সব আগে রেডি করে নেব। তো আগে না এই পরোটা বানানোর সময় বুঝতাম না, নর্মাল রুটি যেমন বানাই সেই রকমই আটা মাখতাম। তো কি হতো, বেলার সময় ঠিক মতন বেলা হতো না, কেমন যেন ফেটে ফেটে যেত, আর ভিতরের যে পুরগুলো আছে পুরো বেরিয়ে যেত। তো সুন্দরভাবে পরোটা বানাতে পারতাম না, কেমন যেন পরোটা বানাতে আসলেই অধৈর্য ধরে যেত। কিন্তু এখন সেটা হয় না, এখন এই যে এর মধ্যে অনেকটা পুর দিয়েই কিন্তু পরোটা বানাবো, কিন্তু ফাটবে না। হয়তো সামান্য একটু কোনো রকম ফাটতে পারে, সেটা নর্মাল, মানে অত পারফেক্ট হয়তো কারোর পরোটাই হয় না। তো আগে এইভাবে এই যে রেডি করে রেখে নেব, কারণ একা হাতে বানাচ্ছি তো অনেক সময় এরকম হবে যে পরোটা দেখতে দেখতে হয়ে যায়, এই দিকে আর মানে বেলা পরোটা রেডি থাকে না। তো তাই আগে সমস্ত পরোটার পুরগুলো এইভাবে মানে ভরে ভরে আমি রেডি করে নেব, যাতে আমি মানে খুব সহজে পরোটাগুলো ভেজে রেডি করতে পারি। ওইদিকে ঋষিকাকে পড়াতে এসেছে, তো ঋষিকা পড়ছে, আর পড়ে স্নান করে ও রেডি হয়ে যাবে, ততক্ষণ কিন্তু আমার পরোটাগুলো রেডি হয়ে যাবে। লেচিগুলো রেডি হয়ে গিয়েছে, তো আগে হাত দিয়ে একটু মানে বড় করে নেব, তারপরে হালকা হাতে এই পরোটাগুলো বেলে নিতে হবে। হালকা হাতেই কিন্তু খুব সহজে পরোটাগুলো সুন্দরভাবে বেলা হয়ে যায়। এখন এক এক করে পরোটা বেলবো আর এক এক করে ভেজে নেব। আর এই পরোটার টেস্টটা কিন্তু খুব ভালো লাগে, এর সাথে কোনো সবজি কোনো কিছু না হলেও চলে বন্ধুরা, খুবই ভালো লাগে। এরকম গরম গরম পরোটা হবে আর একটু দুধ চা হবে, ব্যাস আর কিচ্ছু লাগবে না। তোমরা চাইলে এই পরোটা ঘি দিয়ে ভাজতে পারো বা সাদা তেল দিয়ে ভাজতে পারো, ঘি দিয়ে ভাজলে বেশি ভালো লাগে, কিন্তু ঘি আর সাদা তেল আমার জন্য বেশি একটা ভালো না, এই জন্যে আমি একটু সর্ষের তেল দিয়ে ভাজছি। আর সর্ষের তেল দিয়েও খারাপ লাগে না, ভালোই লাগে।
তো যাই হোক এখন এক এক করে এই যে পরোটাগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর পরোটাগুলোও কিন্তু অল্প স্বল্প ফুলছে, এটাই বেশ ভালো লাগছে যে এই পরোটাগুলো সুন্দর ফুলছে। আগে যখন পরোটা বানাতাম, যখন পারফেক্ট হতো না, তখন কিন্তু একটাও পরোটা ফুলতো না। যাই হোক এক এক করে সমস্ত পরোটাগুলো বানানো হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু আজকে ছিল মানে বাংলা বন্ধ, তো আমাদের জানা ছিল না। তো ঋষিকার বাবা এসে বলছে অটো গাড়ি তেমনভাবে চলছে না, দোকানপত্র সবই বন্ধ। আর আদ্রিজার স্কুলটা থাকে সকালবেলায়, তো সকালবেলায় স্কুলে নিয়ে গিয়েছিল। তো স্কুল থেকে বলে এসেছে যে যখন তখন ফোন করলে কিন্তু ওকে নিতে চলে আসবে। তো এর জন্য ঋষিকার বাবা বলছে যে থাক, আজকে স্কুলে যেতে হবে না। তাই ঋষিকা স্কুলে যায়নি। যাই হোক ওর ইচ্ছা ছিল যে পরোটা নিয়ে গিয়ে কিছু বান্ধবীদের খাওয়াবে, ওর অনেক ইচ্ছা ছিল। যাই হোক পরে কোনো দিন ফিরে বানিয়ে দেব। তো পরোটা বানিয়ে এই যে আচারের সাথে খাচ্ছে। এই আচারটা ওই পাশের বাড়ির আমাদের ওই জায়গায় বাপের বাড়ির ওই জায়গায় কাকিমা দিয়েছিলেন, সেই আচারটাই ভীষণ সুন্দর আচারটা। আর আমাদের বাবু নর্মালি কিছুই খেতে চায় না, কিন্তু আজকে পরোটাটা ও চেয়ে চেয়ে খাচ্ছে, ওর কাছে ভীষণই ভালো লাগছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে সবথেকে ভয়ঙ্কর কাজ হচ্ছে রান্নাঘরটাকে গুছিয়ে নেওয়ার। ভালো মন্দ খাওয়ার পর এই কাজ করতে কি আর ইচ্ছা করে না, কিন্তু না করলেও তো হবে না। রান্নাঘরটা পুরো ছড়ানো ছিটানো পড়ে রয়েছে, এটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। এরপর তো এখনও দুপুরের রান্নাটাও বাকি আছে। তো এখন এই থালা বাসনগুলো মেজে ঘষে নেব, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব, মানে টেবিলটা একটু পরিষ্কার করে নেব, ওই আটার গুঁড়ি মুড়ি পড়ে থাকে। তো এখানেও দেখছি এসে যে মাছি ভালোই আছে জানো। হ্যাঁ, ওখানে মানে উত্তরপ্রদেশের মতন অত মাছি নেই, কিন্তু আছে। তো পরিষ্কার না করলে আরও মাছের তাণ্ডবটা বেড়ে যায়। তো এইদিকে এসে যে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বেশ কয়েক ভিডিওতে কিছু কিছু বোনেরা কমেন্ট করেছিলে যে দিদি ভাই তুমি থালা বাসন রাখার জন্য একটা ঝুড়ি কিনে নাও। তো আমি এই যে ছোট্ট দেখে একটা ঝুড়ি কিনে নিয়েছি। বেশি বড়োর প্রয়োজন নেই, কারণ আমার খুব বেশি থালা বাসন বেরোয় না, তো এর জন্য একটু ছোটোখাটো দেখে এই ঝুড়িটা কিনেছি। বেশ ভালোই হয়। আগে থালা বাসন মেজে ওই র্যাকে যখন গুছিয়ে রাখতাম, মানে অল্প স্বল্প জল পড়তো আর টেবিলটা কেমন যেন সাদা সাদা হয়ে যেত ওই জলের দাগে। এখন কিন্তু সেটা হবে না, এখন ভালোই হয়। এই ঝুড়ির মধ্যে থালা বাসনগুলো রেখে দিই, যাই হোক জলটাও ঝরে পড়ে যায়। আর র্যাকে যখন রাখি একদম শুকনো শুকনো সুন্দর থালা বাসনগুলো থাকে। যাই হোক এখন এই যে দুপুরের রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে খুব জোরে জল তৃষ্ণা পেয়েছিল, তো একটু জল খেয়ে নিচ্ছি আর রান্না করছি। আজকে পূজা মাংস রেখেছিল, তো ও বলছিল যে আমার আজকে রান্না করতে একদম মন চাইছে না, তুই কি একটু রান্না করে দিবি। আমার সমস্ত কিছু গোছানো হয়ে গিয়েছে, তো মশলা আলু মানে যত কিছু মাংসতে প্রয়োজন সমস্ত কিছু ও গুছিয়ে রেখেছিল। তো আমি দেখলাম যখন সমস্ত কিছু গোছানোই আছে, চলো আমি রান্না করে ফেলি। তো আজকে আমি মাংস রান্না করেছিলাম, আর এই যে আলু উচ্ছের পাতা দিয়ে 2 পিস মতন মাছ ছিল, সেই মাছটা মানে একটু গুঁড়ো গুঁড়ো করে রান্না করেছি। আর আজকে দুপুরের মেনুতে এই যে আলু উচ্ছের পাতা দিয়ে মাছ আর এই যে চিকেন। তো এই ছিল আজকে দুপুরের মেনুতে। আর ওইদিকে তোমাদের দাদা ভাই কার্টুন দেখছে আর খাওয়া দাওয়া করছে। আজ বিকালবেলার দিকে আমি আর কাকিমা গিয়েছিলাম একটু মাঠে শাক তোলার জন্য। তো শাক তুলতে গিয়ে দেখি মাঠে খুব বেশি শাক নেই, ওই বেছে কুটে তুলতে তুলতে নজর পড়েছিল আমার সর্ষে শাকের দিকে। তো সর্ষে শাক দেখে তো আমি ভীষণই লোভে পড়ে যাই। যাই হোক সব শাক তোলা বাদ দিয়ে আমি সর্ষে শাক তুলেছি। আর অল্প অল্প সব শাক রয়েছে, মানে সব থেকে বেশি শাক রয়েছে এই সর্ষে শাকটা। যাই হোক ভালোই হলো, আজকে মাঠে গিয়ে মন পছন্দ শাক পেয়ে গিয়েছি। আর ভিডিওটাও এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু জানিও। চলো ফিরে দেখা হবে কালকে, সবাই ভালো থেকো।